ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে গত বছর গণ অভ্যুত্থানের পর অভিনয় জগৎ থেকে অনেকটা আড়ালে চলে যান তিনি। শুধু তাই নয়, শোবিজ অঙ্গনের কোনো অনুষ্ঠানেও আর দেখা যায়নি তাকে, যার কারণে ব্যাপক আলোচিত হন এই অভিনেতা। সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন শুভ, জানান সুযোগ হলে জিয়ার চরিত্রেও অভিনয় করবেন তিনি। আসছে ঈদুল আজহায় নীলচক্র সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফিরছেন আরিফিন শুভ। বর্তমানে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেখানেই মুজিব সিনেমা প্রসঙ্গে কথা বলেছেন এই নায়ক। গণমাধ্যমের সামনে শুভকে প্রশ্ন করা হয় যে জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেলে তিনি কি করবেন। জবাবে অভিনেতা বলেন, আমি একজন অভিনেতা, আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে সত্য করে তোলা। আমাকে যে কোনো চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে আমি বরাবরই প্রস্তুত। শুভ আরও বলেন, যখনই মুজিব করলাম তখন থেকে নানা গুঞ্জন আমি নাকি এমপি হচ্ছি, 1 টাকা পারিশ্রমিক নিয়েছি সুবিধা পাওয়ার জন্য, অথচ বাস্তবে এমন কিছু ঘটেছে কি? মুজিব করে আমি যদি কোনো বিশেষ সুবিধা নিয়ে থাকি, আপনি অনুসন্ধান করে প্রমাণসহ সবাইকে জানান। মিঠু খান পরিচালিত নীলচক্র সিনেমায় আরিফিন শুভর বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরিন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী ও প্রিয়ন্তী উর্বি এর মতো অভিনয় শিল্পীরাও। বিনোদন ডেস্ক, কালবেলা।